মাত্র ৩২,০০০ টাকা দিয়ে আমরা দুইটা বকনা কিনে এখন কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো। কিন্তু আমাদের সৌভাগ্যবশতে আমাদের এই দুইটা বকনা কিন্তু হিটে এসেছে। আসসালামু আলাইকুম আমার কামারি ভাইয়েরা, আমরা এই যে দুইটি বকনা কিনে এনেছিলাম মাত্র ৩২,০০০ টাকা দিয়ে। মাত্র ৩২,০০০ টাকা দিয়ে আমরা দুইটা বকনা কিনে এখন কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো। কিন্তু আমাদের সৌভাগ্যবশতে আমাদের এই দুইটা বকনা কিন্তু হিটে এসেছে। তাদেরকে আমরা বীজ এখন মিস করেছি, কারণ প্রথমবার আমরা তাকে বীজটি মিস করার কারণ হচ্ছে যাতে সে আরও বেশি করে হিট হয় এবং কি যাতে বীজটা দিলে বীজটা কোনো সময় মিস না হয়। দেখেন, আমরা আনছিলাম এই বকনা দুইটা মোটা তাজা করার জন্য, কিন্তু আল্লাহর রহমতে দুইটা বকনা হিটে এসেছে। এটি আমাদের জন্য অনেক ভালো। আপনারা যারা একবারে কম পুঁজি আছে, কম টাকা পুঁজি, কিন্তু আপনারা ভাবতেছেন কোন গরু লালন পালন করবেন, কিন্তু এখন বর্তমানে কিন্তু মোটা তাজার চাহিদা একবারে কম, কারণ এখন মাংসের চাহিদা একবারে কম, কারণ কিছুদিন হলো কুরবানি ঈদ গেছে। যার কারণে আপনাদেরকে আমি প্রতিটা কামারি ভাইকে আমি বলবো আপনারা ছোট গরু লালন পালন করুন। আপনারা যদি ছোট গরু লালন পালন করেন এইগুলা থেকে কিন্তু এখন ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন, কারণ মাংসের চাহিদা কিন্তু এখন বর্তমানে যেহেতু কম। আপনারা ছোটো বাছুর লালন পালন করেন, ছোট সারগুড়া বাছুর লালন পালন করতে পারেন। লং টাইম আপনি পালন করলে আস্তে আস্তে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা লাভ করতে পারবেন। এই যে দেখেন, এই বকনাটা সাদা বকনাটা কিন্তু সবার আগে হিটে আইছে। এই যে এ হচ্ছে আপনার শাহিওয়ালের ক্রস, এটাও কিন্তু একবার হিটে আইছে, ঠিক আছে। এও কিন্তু হালকা পরিমাণে মল ভাঙতেছে। এরকম বকনা আপনারা দেখে যদি আপনারা কামারটা সাজান, ঠিক আছে, লং টাইম আপনি পালন করেন, এরকম একটা বকনার কাছ থেকে কিন্তু ভালো মানের একটি আপনি শাহিওয়ালের বীজ দিলেও কিন্তু ভালো মানের একটি বাচ্চা পাবেন, ঠিক আছে। আমার প্রতিটা নতুন কামারি ভাইকে বলবো যে আপনারা কম পুঁজি দিয়ে, ঠিক আছে, এরকম ভালো মানের বকনা কিনতে পারেন, ভালো মানের সার বাছুর কিনতে পারেন, যাতে ভবিষ্যতে আপনার লাভ হয়ে আসে, লস হয়ে যেন আপনার কামারে না আসে, আপনি যেন লাভের মুখ দেখতে পারেন। আমরা প্রতিটা সময় আপনাদেরকে পরামর্শ দিয়ে আসি যে আপনারা লাভ কিভাবে করবেন। ভাই, লাভ কিন্তু সব গরুতেই করা যায়। আপনি যে কোনো গরু লালন পালন করেন না কেন, সব গরুতেই লাভ আছে, যদি আপনি তাদেরকে খাবারটা ঠিক সময় দিতে পারেন এবং কি খাবার ভালো মানের দিতে পারেন। দেখেন, আপনি গরু পালন করেন, গরুর খাবার যদি আপনার নিজে সব কিছু কিনে দিতে হয়, তাহলে তো আপনি গরু থেকে লাভ করতে পারবেন না। আপনার যে আমরা টাকা পাইতেছি, এটা আমাদের নিজের জমির চাষ করা, ঠিক আছে, নিজের জমির আমরা টাকা পাইতেছি, আমরা এখানে কিনে খাওয়াইতেছি না। ঘাস খাওয়াইতেছি, এটা কিন্তু আমাদের নিজের জমিতে উৎপাদন করা ঘাসটা নিয়ে খাওয়াইতেছি। এখানে কোনো সময় আমরা লস হবে না, ঠিক আছে। আমরা দানাদার যেটা আছে এটা তাদেরকে অল্প পরিমাণে দিয়ে আমরা কিন্তু বাছুর গরু লালন পালন করতে পারি খুব সুন্দরভাবে। আপনি ভালো জাতের ভালো মানের আপনি বকনা কিনতে পারেন। হ্যাঁ, আপনি এই যে হাড্ডিসার গাভীগুলা যেগুলো আছে, যেগুলো হিডে আসে, সেগুলোও কিন্তু আপনি বীজ দিয়ে এখান থেকে আপনি জাত উন্নয়ন করতে পারেন, ঠিক আছে। এইভাবে কিন্তু ভালো জাতের একটা ভালো মানের একটা বাছুর তৈরি করতে পারেন। আমরা এই যে দেখেন, আমরা একটা হাড্ডিসার গাভী কিনে আনছিলাম। এই গাভীটিও কিন্তু আমাদের হিটে এসেছে, ঠিক আছে। হিট আইসে, আমরা তাকে বীজ দিই নাই, কারণ তার বয়স শেষ হওয়ার কারণে কিন্তু তাদের নতুন গরু, ঠিক আছে, নতুন গরুদেরকে আমরা কিন্তু বীজ দেব, যাতে ভালো মানের একটা বাছুর পাই। যেহেতু এখন দিনের অবস্থা খুব খারাপ, ঠিক আছে, আমি ভিডিওটা লং করতে চাইতেছি না। এই যে দেখেন, সকাল থেকে এই পর্যন্ত এখনো বৃষ্টি, বাহিরে কিন্তু দিনের অবস্থা বিশাল খারাপ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নতুন কিছু আপনাদের সামনে নিয়মিত নিয়ে আসতে পারি। এই যে দেখেন, আমাদের এই যে বকনাটা আপনার এই লাম্পি রোগে আক্রমণ হয়েছে, ঠিক আছে, লাম্পি রোগে আক্রমণ হয়েছে, কিন্তু বকনাটা খাওয়া দাওয়া ঠিক আছে। আপনারা সবাই বকনাটার জন্য দোয়া করবেন। আর যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।